টাঙ্গুয়ার হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় হলো এই টাঙ্গুয়ার হাওর। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র ৫,৫০০ টাকা খরচ করে রাজার হালে ১ রাত ২ দিন এরকম একটি লাক্সারিয়াস হাউস বোটে ঘুরে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যেখানে থাকছে ৫ বেলা মূল খাবারের সাথে ৪ বেলা স্ন্যাক্স সহ মোট ৯ বেলার ভরপুর খাওয়া দাওয়া। এরকম একটি ট্রিপ দিলে আপনি বলতে বাধ্য হবেন হাওর ট্রিপ মানেই ভরপুর খাওয়া দাওয়া। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হাওরের সকল স্পট ভ্রমণের বিস্তারিত গাইডলাইন। দেখাবো ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, বারিকের টিলা সহ অসম্ভব সুন্দর নীল পানির নীলাদ্রি লেক, আর বোনাস হিসেবে থাকছে লোকচক্ষু অঞ্চলে থাকা সুন্দর একটি ঝর্ণা। তাছাড়াও কোথা থেকে খুব সহজেই এই সুন্দর হাউস বোটগুলো রিজার্ভ করবেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওর শেষ প্রান্তে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওরকে নিয়ে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ রুটের যে কোনো বাসে চলে আসতে পারেন সুনামগঞ্জ শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে নন এসি আল মোবারকা বাসে। আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি ৬০০ টাকা। এছাড়াও আপনারা এসি বাসে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। অবশেষে আমরা সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা সুনামগঞ্জ নেমে অটো ভাড়া করেছি সাহেববাড়ি ঘাটে যাওয়ার জন্য। আমরা ঢাকা থেকে রওনা করেছিলাম, ১১টার গাড়ির টিকিট ছিল আমাদের, কিন্তু গাড়ির জ্যামের কারণে আমরা ১২টার থেকে উঠি এবং এখানে নেমেছি 12:30টায়। প্রায় 12.5 ঘন্টা জার্নি করে আমরা এখানে এসেছি। যদিও আমাদের আসার কথা ছিল ৬ ঘন্টার থেকে ৮ ঘন্টার ভিতরে, কিন্তু জ্যামের কারণে অনেক লেট হয়েছে। তো চলুন আগে এখন আমরা যাই সাহেববাড়ি ঘাটে। আমরা সাহেববাড়ি ঘাটে চলে এসেছি। এখানে আমাদের হাউস বোট ঘাট করা আছে। আমাদের হাউস বোটের নাম বর্ষা। আমরা আসা মাত্র আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আসুন বর্ষা হাউস বোট সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বর্ষা হাউস বোটের মোট ৬টা কেবিন, ৬টার মধ্যে 2টা ওপেন কেবিন এবং 4টা ওয়াশরুম, 4টাই কোমোড করা। সামনে সুন্দর একটা লবি আছে যেখানে পুরোনো দিনের ক্যামেরা, ক্যাসেট সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর বই রাখা হয়েছে এবং 24 ঘন্টা চায়ের ব্যবস্থা আছে। ছাদের উপরে 2টা মাদুল আছে শুয়ে থাকার জন্য, 2টা টেবিল এবং সুন্দর একটা বসার জায়গা আছে যেখানে বসে আপনি হাওরের সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন। আব্দুল জহির সেতুর নিচ দিয়ে সুরমা নদী হয়ে বর্ষা হাউস বোটের ওয়েলকাম ড্রিঙ্কস পান করতে করতে আমাদের প্রথম গন্তব্য শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা করলাম। ইতিমধ্যে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়েছে। কেমন খাবার? কেমন? হ্যাঁ, খাবারের টেস্ট অনেক মজা। সকালের খাবারটা খিচুড়ি, সাথে ডিম, বেগুন ভাজি, সাথে চাটনি আছে, লেবু এবং শসা। মোটামুটি কম্বিনেশন খাবারটা খুব মজা। দেরি হওয়ার কারণে সকালের খাবারটা আমরা দুপুরে খেয়ে করচা হাওরের উপর দিয়ে আনন্দ করতে করতে দিগন্তের দিকে ছুটে চলেছি। ইতিমধ্যে বিকেলের স্ন্যাক্স হিসেবে আমাদেরকে পেয়ারা কেটে দেওয়া হয়েছে। সবাই মিলে আমরা পেয়ারা খাচ্ছি। টাঙ্গুয়ার হাওর টিপ মানেই ভরপুর খাওয়ান দাও। ওই খাওয়ান আর খাওয়ান। করচা হাওরের উপর দিয়ে আমরা জাদুকাটা নদীতে যাচ্ছি। আমরা জাদুকাটা নদীতে গিয়ে ওখানে হয়তো বা গোসল করবো। ভাই আমরা কি ওখানে গোসল করবো? হ্যাঁ, ওখানে গোসল করবো। না না, ডুব দেবো। ডুব দেবো, ডুব দেবো। হ্যাঁ, আমরা ডুব দেবো। মাশাআল্লাহ গোসল করব।
আমরা এখন জাদুকাটা নদীর নীল পানি উপভোগ করছি, আর সামনে দেখতে পাচ্ছেন মেঘালয়, ইন্ডিয়ার সেই পাহাড়গুলো দেখতে চমৎকার। অনেক ব্লগার বলেছে যে এটা হচ্ছে বাংলার কাশ্মীর, অনেকে বলে বাংলার হচ্ছে এটা হ্যাভেন। তো আসল কথা বললে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, আসলে এখানে না আসলে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন কাঙ্ক্ষিত শিমুল বাগানের সামনে এসেছি। এখন শিমুল বাগানে এখানে নামবো, এখানে শিমুল বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো। শিমুল বাগানের সামনে চলে এসেছি, আমরা এখন শিমুল বাগানের ভিতরে ঢুকবো। এশিয়ার বৃহত্তম শিমুল বাগান আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান, তাহিরপুর, সুনামগঞ্জ। এটার বর্তমান প্রবেশ মূল্য 50 টাকা। আমরা 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকছি। এটি প্রায় 100 বিঘার বেশি জমিতে গড়ে তোলা হয়েছে এবং এখানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। এই বাগানটি 2003 সালে জয়নুল আবেদিন সাহেব প্রতিষ্ঠা করেন। বাগানের ভিতরে অসম্ভব সুন্দর প্রকৃতি বিরাজ করছে, চারিদিকে সবুজে ভরা। এখানে কোথাও লোকজন দলবদ্ধ হয়ে গান বাজনা করছে, কোথাও ফ্যামিলির লোকজন দলবদ্ধ হয়ে খেলার আয়োজন করেছে, আবার কোথাও ঘোড়ার রাইড দিচ্ছে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। এই যে শিমুল বাগানের ভিতরে রাজকুমারের মতো এই যে ঘোড়া নিয়ে ঘুরছি। তো এই ঘোড়াটা 50 টাকাতে ঠিক করেছি। এই যে ছোট ভাই ঘোড়ার ওনার। অবশ্য আমি জীবনে প্রথম ঘোড়াতে উঠছি, পার্সোনালি নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। অনেকক্ষণ শিমুল বাগানের ভিতরে ছিলাম, ঘুরলাম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এবার এখান থেকে হাউস বোটে ফিরে যাব। সবচেয়ে মজার ব্যাপার, আমরা এখন যেখানেই যাচ্ছি মনে হচ্ছে মেঘালয় আমাদেরকে ঘিরে রেখেছে। দেখুন, বাংলাদেশ, ইন্ডিয়া। শিমুল বাগান থেকে হাউস বোটে উঠে আমরা বারিকা টিলার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা ইতিমধ্যে বারিকা টিলায় চলে এসেছি। আমরা সবাই হাউস বোট থেকে নামছি। আমরা এখন বারিকা টিলার বাজারে, আপনারা বাংলাদেশের শেষ বাজারও বলতে পারেন। এখান থেকে বাইক নিয়ে, চান্দের গাড়ি নিয়ে বারিকা টিলার উপরে উঠতে হয়। পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা, আমরা হেঁটে উপরে উঠছি। আচ্ছা জীবন, প্রথম দিন খুব লাগছে। এই রাস্তায় বাইক দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এখান দিয়ে যাওয়া যাবে হচ্ছে রামাই ঝর্ণা, তারপরে মিনি সুইজারল্যান্ড, তারপরে একটা স্কুল আছে সুন্দর, ওই স্কুলটা দেখা যায়। আর ভিতরে একটা আদিবাসী গ্রাম আছে, যদিও ওটা রেস্ট্রিক্টেড, বিজিবি ঢুকতে দেয় না, তবে অনুমতি নিলে ঢোকা যায়। এই নাম কি তোমার? রাকিব। তোমার ঘোড়ার নাম কি? রাসেল ভাইপার। তো কাকা বলে তো মানুষ মারা যাবে। তোমার নাম জানি কি বললা? রাকিব। আর এটা হচ্ছে ওর ঘোড়া রাসেল ভাইপার। নামটাও দিছে জোজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আসলে ওর ঘোড়াতে অবশ্যই সবাই উঠবেন। কত করে নাও তুমি? 50 টাকা, 20 টাকা, 10 টাকা। কতটুকু ঘোরাও? ওকে আসলে বারিকা টিলায় পাবেন। 0 পয়েন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। আমরা এখন বারিকা টিলার উপরে অবস্থান করছি। সামনে 0 পয়েন্ট, এবারে বাংলাদেশ, ওপাশে ইন্ডিয়া। দূরে ওই সদূরে মেঘালয় দেখা যাচ্ছে, ওপাশে ইন্ডিয়া, এপাশে বাংলাদেশ, মাঝখান দিয়ে জাদুঘাটা নদী। অপরূপ সৌন্দর্য দৃশ্য এটা। এখানে না আসলে আসলে এরকম সৌন্দর্য দেখা সম্ভব না। আর ওপাশে অলরেডি বিজিএফ চলে আসছে, তারা সবাইকে সরিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা নেমে যাব। চলুন আমরা হাউস বোটে ফিরে যাই।
বারিকা টিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আমাদের হাউসবোট নিয়ে জাদুকাটা নদীর অপর পাশে নদীর তীরে রাত্রি যাপন করার জন্য আমাদের হাউসবোট নঙ্গর করে। এখানেই সকল হাউসবোট নঙ্গর করে রাত্রি যাপন করে। এখন আমরা জাদুকাটা নদীতে গোসল করব। আমাদের এমনিতে বোটে উঠতে অনেক লেট হয়ে গেছে হাউসবোটে, সো আমরা দুপুরের দিকে উঠছিলাম। আর আমাদের সকালে নাস্তে খাইছি আমরা প্রায় 2টার দিকে। আর মধ্যাহ্নভোজ এখন আমরা খাইনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন এই সবাই ঘোরাফেরা অনেক করেছি এই জাদুঘর নদীতে। এখন আমরা সবাই গোসল করব, গোসল করার পরে তারপরে মধ্যাহ্ন ভোজন করবো এই সন্ধ্যা রাতে। দেখতে থাকুন। এই যে মামুন শিকদার, আমার কথা বলতাম না, সরি, এই যে লাইভ সাপোর্ট নিয়ে আছে। ও মাই গড, লাইভ সাপোর্ট নিয়ে আছে, নট লাইভ জ্যাকেট। এই যে পুরো লাইভ নিয়ে আইছি ভাই, জীবন তো একটাই। এই যে ওই যে আলো জ্বলে উঠেছে, আলো জ্বলে উঠেছে। জীবন একটাই, আমরা অনেক উপভোগ করছি এবং কিছু কিছু লোকে অনেক মিস করছি। তার মধ্যে আছে সুজন ভাই, রাজীব ভাই, সিরাজ ভাই এবং বন্ধু, তুমি কি সাঁতার জানো না? হ্যাঁ অবশ্যই লাইভ জ্যাকেট কেন? লাইফ জ্যাকেট ফর সেফটি। ও আচ্ছা, তাহলে ওই যে চিঙ্কু মাস্তানের কি হবে? লাইফ জ্যাকেট ফর সেফটি। কাজল ভাই, এই যে দুপুরে আমরা তো আসছি হাউসবোটে দুপুরে, এই যে সন্ধ্যার দিকে দুপুরের গোসল, ঠিক আছে, এই যে ঠান্ডা পানি জাদুকাটা নদীতে কেমন লাগছে? বিদিক অনুভূতি কেন ভাই, ভালো না? মারাত্মক লেভেল। আচ্ছা, ভাইয়ের আসলে স্কিন কালো হয়ে গেছে তো এই জন্য একটু ঠান্ডা করতেছে। একটু অনেক ঠান্ডা, একটু পানির নিচে যাওয়া যাক। গোসল করার শেষে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মধ্যাহ্নভোজ খাবার আমরা এখন সন্ধ্যা রাতে খাবো। আমাদের দুপুরের খাবারের আয়োজন ছিল ভাত, হাওরের রুই মাছ, লাউ দিয়ে মাছ রান্না করা তরকারি, করলা ভাজি, ডাল, লেবু ও শসা। আমাদের খাবার শেষ করে আমরা সবাই আনন্দে মেতে উঠি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। রাতে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে এবং জাদুকাটা নদীর অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা রাত 3টার দিকে ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আজকে বোট হাউসের দ্বিতীয় দিন। জাদুকাটা নদীতে সকালের প্রকৃতি অসম্ভব সুন্দর। পিছনে দেখেন মেঘালয় দেখা যাচ্ছে, মেঘালয়ে মেঘ দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর দৃশ্য। ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করতে করতে এবং সকালের চমৎকার প্রকৃতি উপভোগ করতে করতে আমাদের প্রথম গন্তব্য টেকেরঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, যেখানে রয়েছে ছবির মতো সুন্দর নীলাদ্রি লেক, অপরূপ লাকমাছড়া ঝর্ণা এবং আকর্ষণীয় লালঘাট ওয়াটারফলস। ইতিমধ্যে আমরা টেকেরঘাট চলে এসেছি। হাউসবোট থেকে নেমে আমরা বাইক ভাড়া করি এবং প্রথমে আমরা লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা করি। আমরা বাইক ভাড়া করেছি দুজন 200 টাকা দিয়ে, ওনারা 400 টাকা চেয়েছিলেন। আমরা দামাদামি করে নিয়েছি। 200 টাকার মধ্যে 2টা স্পট ভ্রমণ করতে পারবো, লাকমাছড়া ঝর্ণা এবং লালঘাট ওয়াটারফলস। আমি এখন লাকমাছড়া ঝর্ণায়। দেখেন এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই পর্যন্ত সীমানা, কিন্তু তারপরেও সবাই একটু সামনে যায়। দেখেন সামনে কত মানুষ। লাকমাছড়া মূলত এই এলাকার পাহাড় থেকে বয়ে আসা পানির ঝিরিপথগুলোকে বলা হয় ছড়া। আর এই ছড়া যে গ্রামের পাশে অবস্থিত তারই নাম হচ্ছে লাকমা। এই দুই শব্দ মিলিয়ে এই স্থানটির নাম করা হয়েছে লাকমাছড়া। লাকমাছড়া ঝর্ণা কতটা সুন্দর আপনারা পর্যটক বৃন্দর আগমন দেখে বুঝতে পারছেন। লাকমাছড়া ঝর্ণা ভ্রমণ শেষ করে এখন আমাদের দ্বিতীয় গন্তব্য লালঘাট ওয়াটারফলস। ইতিমধ্যে আমরা লালঘাট ওয়াটারফল চলে এসেছি। আমি এখন লালঘাট ঝর্ণাতে এসেছি। বৃষ্টি হচ্ছে অলরেডি, বৃষ্টির ভিতরেই। এই সেই ভাইরাল ঝর্ণা লালঘাট নীলামা। লোক
ঠান্ডা জলরাশি খুব সুন্দর করে পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন এবং ঝর্ণার শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন। অসম্ভব সুন্দর লালঘাট ওয়াটারফলস। টেকেরঘাট আসলে অবশ্যই লালঘাট ওয়াটারফলস মিস করবেন না। বলো পানি দিয়া রানী পাইবা পাইবা না রাজার রাজা তো সস্তা না বিক্রি বাজারে। উপরে আকাশ নিচে ঘাস, মেয়েদের রাতে প্রেম করলে খাই বাবা। এবার আপনাদেরকে দেখাবো টেকেরঘাটের অন্যতম আকর্ষণ নীলাদ্রি লেক। কাগজ ও কলমে শহীদ সিরাজ লেক নাম থাকলেও এটা নীলাদ্রি লেক নামে বেশি পরিচিত। নীল পানি, পাশে ইন্ডিয়ার মেঘালয়, অপরূপ সৌন্দর্য বেষ্টিত একটা জায়গা যেখানে রয়েছে সবুজে ঘেরা সুন্দর সুন্দর টিলা এবং লেক ভ্রমণের জন্য আকর্ষণীয় নৌকা। আপনারা চাইলে নৌকা ভ্রমণ করে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। টেকেরঘাট এরিয়ার সকল স্পট ভ্রমণ শেষ করে আমরা এখন আমাদের হাউস বোটে ফিরে এসেছি। আমাদের ইতিমধ্যে সকালের নাস্তা দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন আজকে সকালের খাবার আমাদের, এটাকে স্থানীয় ভাষায় আকনি বলে। দেখতে অনেকটা বিরিয়ানির মতো, কালার এই যে গাজর টাজর দেওয়া আছে এবং ডিম দিয়েছে, শসা, লেবু, বেগুন ভাজি, চাটনি। কাজল ভাই খাবার কেমন? সাধারণ কেমন খাবার ভাই অসাধারণ। আর সবচেয়ে মানে মজা পাচ্ছি যে এটা আখনি, এটা বিরিয়ানি না। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা বিরিয়ানি। আরো মজা পাচ্ছি কেন জুয়েল ভাই আপনি জানেন যে এটা ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার বর্ডার, তো ইন্ডিয়া দেখছি আর খাচ্ছি। সকালে নাস্তা খেয়ে আমাদের শেষ গন্তব্য এবং হাওড়ের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য ওয়াচ টাওয়ারের দিকে রওনা করি। সরকারি নিষেধাজ্ঞার কারণে আমাদের হাউস বোট ওয়াচ টাওয়ারে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের হাউস বোট নোঙ্গর করি এবং এখান থেকে ছোট নৌকা ভাড়া করে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা করি, যেটা ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এখানে ছোট নৌকার দুইটা ধরন আছে, একটা একটু বড় আর একটা একটু ছোট। আমরা বড়টা নিয়েছি 400 টাকা আর যেটা ছোট সেটার ভাড়া 200 টাকা। আমরা এখন হাওড়ের সবচেয়ে আকর্ষণীয় স্পট ওয়াচ টাওয়ারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্কি ডাকে। পাতাম যদি তাই কাজাইতাম এই হাওরের পারে, মাতাল হইরা পইরা থাকতাম অষ্টওয়ারের তলে, তিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন পার। ওয়াচ টাওয়ারের চমৎকার প্রকৃতি উপভোগ করে আমরা আমাদের হাউস বোটের দিকে ফিরে যাচ্ছি। ইতিমধ্যে আমরা হাউস বোটে চলে এসেছি। ফ্রেশ হওয়ার পরে আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজনে রয়েছে মুরগির মাংস, গিলা কলিজা দিয়ে মুগের ডাল, শুটকির তরকারি, ডাল এবং সালাদ। দুই দিন এক রাত হাওরের বুকে কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে কোথা থেকে হাউস বোট ভাড়া করবেন তার বিস্তারিত জানাবো, তো চলুন জেনে নেওয়া যাক। আপনারা চাইলে আমরা যে হাউস বোটে এসেছি বর্ষা, সেটা ভাড়া করতে পারেন। স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেওয়া হলো এবং আপনারা চাইলে সাহেববাড়ি ঘাটে এসেও খুব সহজে হাউস বোট ভাড়া করতে পারবেন। আবার আপনারা চাইলে রিজর্টস বিডি ওয়েবসাইট থেকে ভাড়া করতে পারবেন, যেখানে খুব সহজে 4000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে আপনারা হাউস বোট পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। এটা তো জীবন বন্ধু, এই যে বর্ষার হচ্ছে স্টাফ ভাইরা, ভাই হচ্ছে বর্ষার চালক, ভাই খাবার দাবার বিষয়টা দেখছি। আরেকটা ভাই আছে, উনি রান্না করে, ওনার রান্নাটা অনেক মজা। ভাইও খাবার দাবার পরিবেশনে অনেক সহায়তা করছে। সব মিলিয়ে বর্ষার সার্ভিস খুবই ভালো ছিল। আপনারা সবাই অবশ্যই ভিজিট করলে বর্ষাতে আসবেন। বর্ষার সার্ভিস, খাওয়া দাওয়া এবং ওনাদের আচার ব্যবহার সবই অত্যন্ত অমায়িক। বর্ষাতে আসবেন, বর্ষাতে এসে ঘুরবেন, টাঙ্গার হাওর যাবেন, নীলাদ্রি লেক ঘুরবেন। বর্ষার যদি সার্ভিস ভালো না হয় তারপরে বইলা যাবেন।